আজকে চিন্তা করি, চিন্তার বিষয়, একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আজকে আমার দ্বারা কত গুনাহ হচ্ছে, আমার দ্বারা চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। এই যে চাষটলের মধ্যে টিভির দিকে তাকায় আছে, ভিন নারী দেখতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাই, ভিন নারীকে যে দেখবে তার প্রতি আল্লাহর লানত, যে ভিন নারী দেখার সুযোগ করে দিবে সেই ভিন নারীর প্রতিও আল্লাহর লানত। লানাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাই, যে দেখলো তার প্রতি আল্লাহর লানত, যাকে দেখলো, যে ভিন নারীকে দেখলো তার প্রতিও আল্লাহর লানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানে জিনাহুমা আন নাজরু ওয়াল ইয়াদানে জিনাহুমা আল বাতশু, দুই চোখের জিনা কি? আল্লাহর হাবিব বলেন, দুই চোখের জিনা হচ্ছে দেখা। ভিন নারীকে দেখলো, সরাসরি দেখলো, সেটাও জিনা। টিভিতে দেখলো, ফেসবুকে দেখলো, ইউটিউবে দেখলো, সেটাও গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বলেন, দুইটা চোখের গুনাহ জিনা হচ্ছে দেখা। ভিন নারীকে এই চোখ দিয়ে দেখলো, সে চোখের জিনা করলো। আমার ভাইরা, একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তা আমি আমার চোখটাকে হেফাজত করতেছি কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাজরু সাহমুম মিন সিহাম ইবলিস মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। চক্ষু হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর, এমন তীর যেটা বিষাক্ত তীর। বিষাক্ত জিনিস লাগলে ওই জায়গাটা পচে যায়, ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ হলো ইবলিসের বিষাক্ত তীর, যে আমার ভয়ে, আল্লাহ বলেন যে আমার ভয়ে চোখকে হেফাজত করো, ভিন নারীর দিকে তাকাইলো না, টিভি, ভিডিও, ফেসবুক আর নেটের দিকে তাকাইলো না আমার ভয়ে। আল্লাহ বলেন, আমি তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ মজা দান করব। ঈমানের স্বাদ মজা। আপনি তেলাওয়াত করবেন, স্বাদ লাগবে। আল্লাহর নাম নিবেন, স্বাদ লাগবে। আজকে আমার স্বাদ লাগতেছে না কেন? আল্লাহর নাম নিচ্ছি, আমার স্বাদ লাগতেছে না। নামাজ স্বাদ লাগতেছে না, জিকির স্বাদ লাগতেছে না। কারণ কি? কারণ হচ্ছে ওই গুনাহ করার কারণে আর স্বাদ লাগে না। এজন্য আমার ভাইয়েরা, এই মসজিদের মধ্যে যদি এসি ছেড়ে দেন আর দরজা জানালাগুলা খুলে দেন, তাহলে কি বাতাস হবে? বাতাস হবে না। বাতাস হওয়ার জন্য শর্ত কি? বন্ধ করতে হবে। বাতাস হওয়ার জন্য, বাতাস লাগার জন্য শর্ত, এসির বাতাস কাজ করার জন্য শর্ত হলো যে বন্ধ করতে হবে দরজা জানালা। আমার চোখ বন্ধ করতে হবে, চোখের গুনাহ বন্ধ করতে হবে, কানের গুনাহ বন্ধ করতে হবে, জবানের গুনাহ বন্ধ করতে হবে। তাহলে আমি জিকির করব, জিকিরের মধ্যে আমার অন্তরের মধ্যে স্বাদ লাগবে, মজা লাগবে। আর যতক্ষণ খোলা রাখবো ততক্ষণ স্বাদ মজা আসবে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নাম অনেক মজাদার নাম, কিন্তু আমার স্বাদ লাগতেছে না, মজা লাগতেছে না। তেলাওয়াতে স্বাদ নাই, জিকিরের স্বাদ নাই, নামাজের স্বাদ নাই। মাওলানা জালাউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নামে উঁচু বরজুবানা মিরাওয়াত হরবুনে মু আজ আসল জুয়ে শাওয়াত। আল্লাহর ওলি বলেন যে আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি তো আমার মনে হয় প্রত্যেকটা শরীরের লুমকূপ থেকে মধুর দরিয়া বইতেছে, এমন মনে হয়। আমি যখন জিকির করি তখন আমার মুখটা একদম মিষ্টি হয়ে যায়, আমার মুখটা একদম মিষ্টি হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরুল্লাহু মারকাদাহুল খলিফা খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ খলিফা তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে হজরত জি जब मैं अल्लाह का नाम लो हो मेरा मुंह मीठा हो जावे है, हजरत जी अल्लाह की कसम मेरा मुंह मीठा हो जावे है। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলেন, হজরত জি যখন আমি আল্লাহ আল্লাহ বলি তো আমার মুখটা একদম মিষ্টি হয়ে যায়, আমি অনুভব করতে থাকি আমার মুখটা একদম মিষ্টি হয়ে গেছে। আমার ভাইয়েরা, তারা মিষ্টি কী করে পাইছেন? তাদের জিন্দিগি ছিল গুনাহমুক্ত জিন্দিগি, তাদের জিন্দিগি ছিল গুনাহমুক্ত জিন্দিগি। আর আমরা মজা পাই না এর জন্য যে আমার চোখ খারাপ, আমার জবান খারাপ, আমার কান দিয়ে আমি গান বাদ্য শুনতেছি, এজন্য আমরা মজা পাই না।
আমার দাদা শাহ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত मौलाना শাহ হাকিম अख्तर साहब रहमतुल्लाह अलैह বলেন, अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, अल्लाह अल्लाह आशिकों का मीना और जाम है। তিনি বলেন, আহা আল্লাহর নাম কত মধুর নাম, আল্লাহর নাম কত মজাদার নাম। যখন আমি আল্লাহ আল্লাহ বলি, সারা জাহানের স্বাদ মজা আমি একসাথে পেয়ে যাই। এত স্বাদ লাগে, এত মজা লাগে। দেখেন না, একবার বলেন না আল্লাহ, মুখটা যেন মিষ্টিতে ভরে যায়। হ্যাঁ, মাওলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজ করম আজ ইশকে মাজুল আম্মা কুন, জুজব জিক্রে খেশে মশগুল আম্মা কুন। আল্লাহ, আপনার কাছে আমার একটা ভিক্ষা, আপনার কাছে আমার একটা প্রার্থনা, আপনার কাছে আমার আরজি, যে আপনার মোহাব্বত থেকে আমাকে দূরে সরাইয়া দিয়েন না, আপনার বন্দিগি থেকে আমাকে দূরে সরাইয়া দিয়েন না, আপনার ভালোবাসা থেকে আমাকে দূরে সরাইয়া দিয়েন না। হ্যাঁ, আজ করম আজ ইশকে মাজুল আম্মা কুন, জুজব জিক্রে খেশে মশগুল আম্মা কুন। আপনার জিকির থেকে আমাকে মুহূর্তের জন্য সরায়েন না, সব সময় আপনার জিকিরের তৌফিক আমাকে দান করেন। আল্লাহর আশেক যারা, তারা এই দাঁড়ায় আছে বলে যে আল্লাহ, বসে আছে বলে আল্লাহ, শুয়ে আছে বলে আল্লাহ, তার হার মুহূর্ত আল্লাহর জিকিরে কাটে, হার মুহূর্ত আল্লাহর ভালোবাসায় কাটে। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ভালোবাসায় কাটে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহর আশেকদের পরিচয় তুলে ধরছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আমার আশেক কারা জানো? আমার আশেক তারা যারা দাঁড়ায় আছে, এই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ।